ও চাচা এগুলো কি বোতলে? এগুলো বোতল বাবা চাচা 50 টাকা দেন না। বাবা আমি অসহায় বাপু আমি এই বোতল টিকা খাই। আপনি অসহায়? আমি অসহায় বাবা। আমিও তো অসহায়, দেন খিদে লাগছে, খামো টাকা নেই। এখন হামাক দিলে হয় বাপু, বুঝলেন? আমি খুব অসহায়। টাকা নেই আপনার কাছে? 1 টাকাও নাই? আজ 10 টাকা আছে বাপু, এই 10 টাকায় চা পান খাই হঠাৎ এই। ওটাই আমার দেন না চাচা। না বাপু এটা নিস না বাপু, নেওয়া যাবে না। না বাপু নিলে আমার চা পান খাওয়াবে না বাপু। নিলে চা পান খাওয়াবো না? না বাপু আমি চা খাই পান খাই এর বলে আমি থাকি। আমি চাচা মানে এক জায়গায় যাবো, বুঝছেন চাচা, মানে টাকাও নাই ব্যাগে, আবার 10 টাকা ছিল ওটাও হারাই গেছে। আমি যাবো কিভাবে? বাপু তুমি যা পারেন বাপু, আমি যা পারবো না। এই বোতল একটা বেচবো, বেচারা আমি সব পড়লে খাবো বাপু, বুঝতে পারছি। এগুলো বিক্রি করে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন? হ্যাঁ বাপু। কেজি কত? এটা 30 টাকা কেজি বাপু। 30 টাকা কেজি? কয় টাকার মাল আছে এখন? আল্লাহ এখন যেটা দিবে আমার সেটাই বাবা, বুঝতে পারছি। ওই 1-1.5 কেজি ওইরকম বাপু। 50-40 টাকা মাল হবে। হ্যাঁ বাবা এরকম হবে। কি নাম আপনার? আব্দুর রহমান বাবা। আব্দুর রহমান? হ্যাঁ। এখানে বাসা কোথায়? এই নবরবাগ। হ্যাঁ এই নবরবাগ। ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে 5 জন। ছেলে মেয়ে 5 জন? হ্যাঁ। 5 জন ছেলে মেয়ে থাকতে আপনি যে বোতল কুড়ে আপনার বাবা সব কাজ কাম ছোট পোলা সব কাজ কাম এখন। 5 জনে কি ছোট? ওই পোলা বিয়ে করে তাই কীর্ত খেয়ে চলে গেছে। একজন বিয়ে করে চলে গেছে বনিয়া? তারপর তোমার চাষি বেটা ছিল, তাকেও মারা গেল, বুঝছেন, কয়েকদিন আগে। চাষিও মারা গেছে? হ্যাঁ মারা, স্ট্রোক করে মারা গেল। যাওয়ার পর আমি খুব অসহায় গেছি পড়লিয়া, ঠিক আছে। এই কিলিয়া যা বেচে কিনে দেয় 10-20 টাকা হয়, এই বড় সোজা করে নিয়ে আসা কোনো দিন কাটে বাপু। এখন বাড়ি যাবো, বাসা ভাড়া বাজা গেছে। বাসা ভাড়া বাজে গেছে? এখন যাওয়া পারছি না, দেশে যাওয়া পারছি না। দেশের বাড়ি করে আপনার? নওগাঁ বাবা। দেশের বাড়ি নওগাঁ? নওগাঁ। তার মানে আপনার ওয়াইফ মারা গেছে আর বড় ছেলেও দেখে না, বউ নিয়ে চলে গেছে। আর এই বোতল গুলো যা 2-1 টাকা হয় এটা চলে। কি খাইছেন সকালবেলা? সকালবেলা এই এরকম চা পান ভাত। চা পান? ভাত খান নাই? ভাত খান নাই কেন? ভাত এই পাক করলে খাওয়া। কে রান্না করে? কে বাসায়? বাসা আসা আমি করি বাপু, রান্না বাড়ি। আপনি রান্না বান্না করেন? হ্যাঁ বাপু। কি করবো এই যে এই বয়সে রান্না বান্না করেন? কি করবো মা? আজকে যাই কি রান্না করেন বাসায়? মারো এখন আল্লাহ কি মিলাবে, এক না বেসমো, বেচা বাজার দামো দেওয়া হয়তো হাফের চাউল নেমনি 60 টাকা 70 টাকা কেজি চাউল। 70 টাকা কেজি চাল? 35 টাকাতে হাফের চাউল আসা স্বল্প দিয়ে দেখ না বাসে আমি খাই বাবা। হাফ চাল দিয়ে হবে? এখন কি করবো বাপু কও, এখন কি করবো কও? এখন হাফ চাল এনে দুপুরবেলা খেলেন, রাত্রের বেলা আবার কি করবেন? এখন ওই এনা চা চিন্তা, ওই আবার একটু ছায়া চিনে পাইলে রাত্রে খাবেন, আর না পাইলে না পাই। ও বাপু খুব মানে কষ্ট আছি। কষ্টই আছে? খুব কষ্টের মধ্যে আছি বাপু, খুব কষ্টের মধ্যে আছি বাপু, খুব কষ্ট। মেয়ে নাই আপনার? মেয়েরা বাবার মেয়েরা বিয়া দিছি, তারাও মানে খুব খুব অসহায়, বুঝতে পারছি। মেয়েও বিয়ে দিছেন? হয় বিয়া দিছি। কি সমস্যা? বিয়ে দিছি ওই জামাই গাড়ি চালা খাই। ইস্কা চালা মানে ভালো না মনে হয়? না ভালো না বাপু, অত্যাচার করে। ওই অত্যাচার না পাই, ভাড়া নেই বাপু, মানে ইনকাম নাই? ইনকাম নেই। আপনারও যে অবস্থা, আপনার মেয়েরও একই অবস্থা। একই অবস্থা, বুঝতে পারছি, একই অবস্থা। এখন একই কোনো মতে জামাই পিটিলা চলে, কোনো মতো চলে চলে। আর ছোট কয়জন বললেন যে? ছোট দুইটা ছোট, ওই দুটো আপনার কাছে থাকে? হ্যাঁ আমার কাছে থাকে। তো আরো বেশি তো করার ইচ্ছা আছে নাকি? না বাপুর আর মনে হয় ওরা যাবো না বাপু, বয়স তো নেই আপনার বিয়ে। এখন বিয়ে করবো, ওরা পোলা পান তো ওই মায়ের মতো আর দেখবে না। মায়ের মতো দেখবে না? দেখবে না, ওই চ্যাং ব্যাং করবে, কান্দাকাটি করবে, এটা আমার জীবনে অসহ্য হয়ে যাবে, বুঝতে পারছি। কি খাবেন আমার কাছ থেকে বলেন? না মারো, মা দয়া করে দেরা দিবি, আমি সেটাই খাও মা, বুঝতে পারছি। দয়া করে দেরা দিবি, আমি সেটাই খাও। না আপনি কি খাইতে মনে করছেন এটা বলেন, কি খাবেন? মারো আপনি, আমি কি কম মা, আমি মনে করো তুমি, আমি গরিব মানুষ, তুমি আমাকে দেরা দিবি, আমার সেটাই ষোলো না। না আপনার কি মানে, আপনার একটা মন চায় না যে আমার একটা জিনিস খাইতে ইচ্ছে করছে, যে খাইতে পারি না টাকার অভাবে, এটা বলেন? ও মা ওরা কবা গেলে তো আমার যে মেয়ে আছেন, তাই সেদিকে বাসাত একজন বিরিয়ানি পাকাছে, ওই গন্ধ পাশে তাই হাঁকটা করতে আব্বারও নাকি মা বিরিয়ানি পাক করলো, এমন সুন্দর গন্ধ আব্বা, ঠিক আছে। হানি মারো, আল্লাহ দিন তবিক দিবে, আমি সেদিন তোকে খেলাম,
আপনি কি খাবেন সেটা বলেন। মারো আমি শর্মে কি কম মা ওই দোকান তো আছে, হোটেল আছে, সমস্যা নেই তো। আমি হলো মা আমার হলো তাহলে পেটে ছয় না মা বুঝা গেছে হোটেলে প্যারেস হয় না না মা। আসলে আপনার কথা শুনে আমার খুব মায়া লাগছে আসলে। আমি খুব কষ্ট করে যাচ্ছি মা বুঝা গেছে। ঠিক আছে দেন, আমি কিছু টাকা দিচ্ছি আপনারে, চাও কিনবেন আপনি। নেন, এটা রাখেন। ঠিক আছে মা, আল্লাহকে ভালো থাকো, দুধে ভাতে খাও, তুমি ভালো থাক মা। দোয়া করবেন, হ্যাঁ অবশ্যই দোয়া করবেন। আচ্ছা মা, তোমার দোয়া রাখো, তুমি আমার বিটি মায়ের মানুষ। হ্যাঁ অবশ্যই, আপনি আমার বাবার মতো অবশ্যই। মা বুঝাচ্ছি, তোমার মেয়ে বাড়ি আমার মেয়েও, তুমি আমার মেয়েও। দেখতে পাচ্ছেন হচ্ছে চাচা কতটা খুশি হয়েছে। চাচারা হচ্ছে আসলে কেউ নাই, থাকতেও কেউ নাই, ছেলে মেয়ে মানে এতটা অসহায়। চাচা বোতল করে হাতটি চাইলে খেয়ে নাকি দিন পার করে, কোনো মতো জীবন পার করে। যাই হোক, বেশি কিছু বলবো না, আপনারা নিজের চোখেই দেখলেন আঙ্কেল কি কথাগুলো বললো। আচ্ছা, কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর আমরা এই ধরনের ভিডিও সামনে বানাবো কিনা সেটাও কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।